মেয়ে মানুষ কাকে বলে জানেন? একজনের কেনাকাটা দেখলে আরেকজনেরও কিনতে ইচ্ছে করাকে মেয়ে মানুষ বলে। যদিও কথাটা হাস্যকর, তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে বাস্তব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, আমরা সবাই প্ল্যান করছি যে বাজারে যাব। সবার ছোট ছোট কাজ ছিল, যদিও একজনে সেরে আসতে পারতো, তারপরও সবাই মিলে দুষ্টামি করার জন্য একসাথে সবাই যাচ্ছি। বোনরা, ভাবি সবাই মিলে যাচ্ছি। তো ওদেরকে বলছি যে আমার কাজগুলো ওদেরকে করে দেওয়ার জন্য, ওরা আমাকে নেওয়ার জন্য। ওরা নিজেরা করে দিতে পারবে না, সরি বলে দিছে। তো যাই হোক, আমারও তেমন খারাপ লাগেনি তাদের সাথে যেতে, অবশ্যই ভালো লাগতেছিল। বিদায় যাইতেছিলাম, অনেক দিন পর সবাই মিলে যাইতেছি। আর যাওয়ার সময় শয়তানগুলো যখন একসাথে হয় তখন তো একটু ভিডিও, একটু দুষ্টামি, অনেক ধরনের পাগলামি থাকে। তো যাই হোক, আমরা দুষ্টামি করতে করতে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ফরিদগঞ্জ বাজার, যেখানে যাওয়া ছাড়া আমাদের কোনো কাজই হয় না, যেহেতু আমাদের বাড়িটা একদম মফস্বলে মানে গ্রামে। তো যাই হোক, গ্রামে গেলে হচ্ছে ওদের সাথে ওইখানেই যেতে হয়। তো একটু কাজ ছিল তাই ভাবলাম যাই। আর হচ্ছে আমাদের গ্রামের রাস্তাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে দেখতে আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি, একটু পরেই নেমে যাব। তো যেই কথা বলতেছিলাম আর কি, আসছে হচ্ছে ভাবি, চাচাতো ভাইয়ের বউ হচ্ছে বোরখা কিনবে, সেজন্য হচ্ছে ও বাজারে আসছে আর টুকিটাকি জিনিসপত্র কিনবে। তো সেজন্য হচ্ছে ও আসছে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমরা এখন নেমে সোজা চলে যাব বোরখার দোকানে। উনি হচ্ছে বোরখা কিনবে, আমরা সবাই মিলে পছন্দ করব। আসলে সবার পছন্দ তো আর একরকম না, ওনার পছন্দের সাথে আমাদের পছন্দ একদমই মিলে নাই। যেহেতু ওনার পছন্দ অন্যরকম হতেই পারে, যেহেতু উনি অন্য জায়গা থেকে আমাদের বাড়িতে আসছে, আমাদের সাথে ম্যাচ করতে হয়তো একটু সময় লেগে যাবে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা হচ্ছে কোন দোকানে যাব সেটাই খুঁজতেছিলাম আর কি। তো একটা দোকানের সন্ধান পেয়ে আমরা আসছি, এখানে নাকি অনেক ধরনের বোরকা পাওয়া যায়। তো যাই হোক, ফাইনালি বোরকা দেখতেছিলাম, আমরা যেগুলো পছন্দ করতেছি ওনার সেগুলা পছন্দ হয় আবার হয় না, কেমন না জানি একটা করতেছিল। তো যাই হোক, ওনাকে দেখতে দিলাম। আর এখান দিয়ে আমি আর আমার চাচাতো বোন ছোটটা, আমরা দুইজনে দুইটা বোরকা পছন্দ করে বসে আছি। দুইটার দাম ৬,০০০ টাকা। উনি হচ্ছে ২২০০ টাকার নিচে একটা করে দিবে না, ২২০০ টাকা করে দুইটা দিবে হচ্ছে ৪৪০০ টাকা লাস্ট বলে দিচ্ছে। এখন আমরা গেছি অন্য আরেকটি কাজে, যেহেতু বোরকা কিনতে যাইনি। এখন আমরা বোরকা রেখেও আসতে পারতেছি না, আনতেও পারতেছি না, কারণ বাজেটে হয়নি। যদি ১৫০০ টাকা করে দিত তাহলে দুইজনে দুইটা নিয়ে নিতাম। তো এখন মনকে খুব বেঁধে কষ্ট করে আমরা আটকে ধরে রাখছি, আর ওনার বোরকা দেখাচ্ছিলাম। উনি যেই কোয়ালিটির বোরকা খুঁজতেছিল ওই রকম কোয়ালিটি, ছাপার মধ্যে একটু অন্যরকম একটু বোরকা খুঁজতেছিল। তো যাই হোক, ওনাকে দেখাচ্ছিলাম, কিন্তু ওনার পছন্দ হইলো। এখানে সাইজ হচ্ছে মিলতেছিল না, সাইজটা একটু বড় হয়ে যায়, আর বোরখা কাটলে একদমই ভালো হয় না। তো সেই জন্য হচ্ছে আমরা এটা রেখে দিছি। আরেকটা বোরখা দেখতেছিলাম, ওটাও হচ্ছে পছন্দ হয় না, আর যেটা পছন্দ হয় সেটা সাইজ হয় না। তো কি আর করা, এখান থেকে তো আর নেওয়া যাবে না। তো ভাবতেছি অন্য আরেকটি দোকানে যেতে হবে। আবার বের হয়ে আরেকটা দোকানে আসলাম। তো যাই হোক, ফাইনালি আমরা এখান থেকে দুইটা বোরকা ওনাকে সিলেক্ট করে দিচ্ছি। তো উনি হচ্ছে এই যে কালোটা ওইটা নিবে। তো আমরা বললাম যে মিষ্টি কালার আরেকটা বোরকা ছিল, ওইটাও আমাদের কাছে ভালো লাগছে, কালার হিসেবে দুইটার হিসেবে আর কি। আর ওই দোকানে তো আমরা মনটা হারিয়ে চলে আসছি, বোরখাগুলো আনতে পারিনি, খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, তো উনি হচ্ছে ব্ল্যাক কালারটা নিছে, ব্ল্যাক সাফাটা। তো আমাদের বোরকা কেনা শেষ, এখন হচ্ছে উনি কিছু কসমেটিক আরও কি কি কিনবে, সেই জন্য হচ্ছে দোকান খুঁজতেছি। সব দোকানে তো আর সব কিছু পাওয়া যায় না।
তো যাই হোক, আমরা হচ্ছে কসমেটিকের দোকানে আসছি, আর উনি হচ্ছে ওনার প্রয়োজনীয় জিনিস নিতেছে। আর ওইখান দিয়ে আমরা আবার কি করলাম, দুইজনে দুইটা লিপস্টিক পছন্দ করে বসে আছি। মানে আমরা দুইটা হচ্ছে যেই দোকানে যাই ওই দোকানে আমাদের একটা কিছু না একটা কিছু পছন্দ হয়ে বসে থাকে। তো যাই হোক, আমাদের মানে কসমেটিক, জুতা, এগুলো সব কিছু কেনাকাটা ডান, সব কিছু ভিডিও নেওয়া হয়নি। এখানে হচ্ছে আমরা গরুর মাংস কিনবো আর একটু সবজি কিনবো, সেজন্যই মাছ বাজারে চলে আসছি। মাছ বাজারের কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি বাড়িতে। ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।